হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার অনেক পুরনো দিনের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। প্রায় এক যুগ পর আপনাদের সাথে দেখা হচ্ছে। মাঝে অনেকগুলো দিন পার হয়ে গেছে। এই প্ল্যাটফর্ম থেকে আমি প্রায় নিখোঁজ ছিলাম। বেশ কিছু কারণ ও সমস্যার কারণে এক প্রকার বাধ্য হয়েছিলাম এখান থেকে বেরিয়ে আসতে। এর মধ্যে অনেক কিছু পাল্টেছে। আমার জীবনযাত্রায় যেমন পরিবর্তন এসছে, সেই রকম এখানেও অনেক কিছু পরিবর্তন এসেছে। এর মাঝে অনেকবার চেষ্টা করেছি ফিরে আসার, কিন্তু পারিনি। সময়, পরিস্থিতি কিছুই সঙ্গ দেয়নি। এমন অনেক সময় হয়েছে আমি শ্যুট করেছি, কিন্তু আপনাদের সামনে আসতে পারিনি। যখন এই ইউটিউব শুরু করেছিলাম, মনে করেছিলাম ঠিকই চালিয়ে নিয়ে যেতে পারবো, কিন্তু জার্নিটা মোটেই সহজ হলো না আমার পক্ষে। যাকগে, বাদ দিন এসব কথা, অন্য সময় বলা যাবে। অনেক দিন পর এসেছি, চেষ্টা করব নিয়মিত থাকার। আপনাদের তো বলাই হয়নি কোথায় যাচ্ছি। যদিও ভিডিওটি শুরুই হয়েছে একটি জার্নি দিয়ে। এবারের ডিসেম্বরের শীতে আমরা গেছিলাম তারাপীঠ। বহরমপুরে আমার এক ননদের বাড়ি আছে, সেখান থেকে আমরা গেছিলাম তারাপীঠ। প্রথম দিন এখান থেকে ট্রেনে করে বহরমপুর পৌঁছেছি। তারপর পরের দিন সকালবেলা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি তারাপীঠের উদ্দেশ্যে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল তারাপীঠ যাওয়ার, কিন্তু সময় সুযোগ কোনোভাবেই করে উঠতে পারছিলাম না। এবারে সেই ইচ্ছেটা পূরণ হতে চলেছে। সকাল সকাল গাড়ি নিয়ে তো আমরা বেরিয়ে পড়েছি, আর রাস্তা খুব ভালো, জানেন তো। তার উপর প্রাকৃতিক সৌন্দর্যও কিছু কম ছিল না। যদিও এখন মাঠের সমস্ত ফসলই উঠে গেছে, দুদিকে ধুধু মাঠ, কিন্তু বোঝা যাচ্ছে দেখুন, হয়তো ধান চাষের জমি ছিল। ধান উঠে গেছে, এখন ক্ষেতটা ফাঁকা পড়ে আছে। তো সবার সাথে গল্প করতে করতে বেশ অনেকখানি রাস্তা কখন যেন শেষ হয়ে গেল টেরই পেলাম না। চলুন, প্রায় পৌঁছে গেছি, এক্ষুনি হয়তো নামবো। এসে গেছি সকলে। এবার আরেকটু সামনের দিকে এগিয়ে গেলেই মন্দিরের সামনের রাস্তায় পড়ব। চলুন এগোনো যাক তাহলে। সব মন্দিরের সামনের চিত্র প্রায় একই। ঢোকার মুখে প্রচুর দোকানপাট, যদিও বেশিরভাগ পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে। চলুন আরেকটু এগিয়ে যাই। এই রাস্তাটি ধরে সামনের দিকে আরেকটু এগিয়ে গেলেই মন্দিরের সামনে পৌঁছে যাব। মন্দিরে জুতো পরে প্রবেশ তো নিষেধ, এটা বলার কিছু নেই, কিন্তু বাইরে জুতো রাখার ব্যবস্থা আছে। আমরা ঠিক করলাম সবাই বাইরে এক জায়গায় টাকা দিয়ে জুতো রেখে তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করব। বলছি পার্স নিয়ে পুজো দিব কেন? এই হচ্ছে মূল মন্দিরের প্রবেশ। ওই দেখুন পুরো দেখা যাচ্ছে। চলুন আরেকটু আমি তো ভিতরে যাবো না, এখানে বসো। এই জায়গাটায় বসা যাবে। ভিড় 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 সেই ঠেলতে আমাকে সরিয়ে দিচ্ছিস তো। চলুন চলুন চলুন।
পুজো দিয়ে মায়ের দর্শন করে আমরা বেরিয়ে এসেছি অনেকক্ষণ। এবারে যাচ্ছি আরেকটি জায়গায়। আজ মন্দিরে খুব ভিড় ছিল। আমার ছোট বাচ্চা নিয়ে আমি বেশি ভিডিও শ্যুটই করতে পারিনি। তাছাড়া সব জায়গায় ভিডিও করা অ্যালাও ছিল না। যেটুকু পেরেছি সেটুকুই আমি শ্যুট করেছি। চলুন তাহলে এগোনো যাক। এবারে বলি কোথায় যাচ্ছি। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে মলুটি গ্রাম। এই মলুটি গ্রামে আছে মৌলক্ষী মন্দির। যদিও বেশ খানিকটা দূরে, তবে রাস্তা সেই তখনকার মতনই অসাধারণ, কোনো অসুবিধেই হয়নি। সমস্যা একটাই ছিল আমার মেয়েকে খাওয়ানো, আর আমরাও উপোস ছিলাম। ঠিক করা হলো মন্দিরে পৌঁছে আগে মেয়েকে খাইয়ে দেব, তারপর আমরা খাবো। বাড়ি থেকে বেরোনোর সময় ওর জন্য প্লেন ডাল আর ভাত সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। ঠিক করলাম ওখানে পৌঁছে ওকে আগে খাইয়ে দেব, আর আমরা মন্দিরের ভোগই খাবো। এবারে মন্দির সম্পর্কে কিছু কথা বলি। যদিও আমি আগে কিছুই জানতাম না, এখানে আসার পরই জানতে পেরেছি। কথিত আছে সাধক বামদেব মৌলক্ষী দেবীর মন্দিরে প্রথম সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন। তাই মা মৌলিক্ষা দেবীকে তিনি বড় মা বলতেন, আর মা তারাকে ছোট মা। কালী পুজোর দিন নাকি ঝাড়খণ্ডের এই মন্দিরে প্রচুর ভক্তদের ঢল নামে। আর এই জায়গাটি তারাপীঠ থেকে 19 কিমি দূরত্বে বীরভূম লাগোয়া ঝাড়খণ্ডের মালুটি গ্রামে অবস্থিত। আরও ভালোভাবে বলতে গেলে বলা যায় মৌলক্ষী মন্দির হলো ঝাড়খণ্ডের মালতী গ্রামের মৌলি সখা মন্দির, এবং অন্যান্য পোড়ামাটির মন্দিরকেই বোঝানো হয়। এই মন্দিরগুলি ছোটনাগপুর মালভূমির পূর্ব অংশে দুমকা জেলার শিকারি পাড়ার কাছে মালতী গ্রামে অবস্থিত। এই মন্দিরগুলির প্রায় 72টি পোড়ামাটির মন্দির। আগে নাকি 108খানা মন্দির ছিল, যেখানে দেবী পশ্চিমমুখী। আর আগেই তো বলেছি এখানে দেবীকে বলা হয় মা তারার বড় বোন। তারাপীঠ থেকে প্রায় 19 কিমি দূরত্বে বীরভূম লাগোয়া এই গ্রামটি। এটি হচ্ছে মন্দিরের পিছনের দিক। মূল মন্দিরের সামনে থেকে একটু এদিকে সরে এসেছি আমার মেয়েটাকে একটু খাওয়ানোর জন্য। অনেকক্ষণ ধরে না খেয়ে আছে। দাঁড়ান, আগে ওকে খাওয়ানোর ব্যবস্থা করে নিই। ওকে খাইয়ে তারপরে পুরো মন্দিরের ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমি পুরোপুরি নিশ্চিন্ত। চলুন এবার আপনাদের সাথে মূল মন্দিরটি ঘুরে দেখি। এই হচ্ছে মন্দিরের প্রবেশপথ। মূল প্রবেশপথ দিয়ে ভিতরে প্রবেশ করে এরপরেই হচ্ছে মায়ের মন্দির। ওই যে দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে মায়ের মন্দির, আর এপাশে দেখলেন এখানে হচ্ছে বলি দেওয়া হয়। দক্ষিণে 11 টাকা 10 টাকা দাও না। এই দুটো দিয়ে দিন ঠাকুরমশাই, এই দুটো দিয়ে দিন। যেমন তাই বলবে দিবে না? এই দুটো ঠাকুরমশাই, দুটো ডালা আছে ঠাকুরমশাই, ডালা দুটো নিয়ে নেন তো। এই দুটো নিয়ে নেন না। মৌলি শব্দের অর্থ মস্তক,
ইক্ষা শব্দের অর্থ দর্শন, অর্থাৎ মস্তক দর্শন। এখানে দেবীর মস্তকের প্রস্তুত মূর্তির দর্শন পাওয়া যায়। দেবী এখানে পশ্চিমমুখী। চলুন অন্য বিগ্রহগুলো এবার দর্শন করে আসি। ভক্তি দিয়ে ঢোকা। এখানে একটি মনস্কামনা বৃক্ষ আছে। যার যা মনস্কামনা থাকে একটি সুতো দিয়ে সেখানে বেঁধে রাখা হয়। পরে মনস্কামনা পূর্ণ হয়ে গেলে সেই সুতোটি এসে খুলে দেওয়া হয়। এই যে এটি হচ্ছে সেই বৃক্ষটি। খুব সুন্দরভাবে আমাদের মন্দির দর্শন হয়ে গেল। এবার ফেরার পালা। মা সকলের মঙ্গল করুন। যে যেখানে আছেন সবাই যেন ভালো থাকেন, এই কামনাই রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। আপাতত আসি।